ভজন পূজন করলো না, করলো কারে? দেব দেবতারে। তাইলে কি হলো? কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করে মানি। তাইলে কৃষ্ণকে তারা মানে নাই, তারা কি ছিল? দৈত্য। ঠিক এইরকম একটা কথা বলছে এখানে, চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে জানি। চৈতন্য কি? চৈতন্য হইল গৌরাঙ্গ মহাপ্রভু। তাইলে বলতেছে যে এ যুগে, এই কলি যুগে যদি আমরা চৈতন্যকে না মানি, তারে তৈছে তারে দৈত্য বলে জানি। তাইলে ওই সময় দাপর যুগে তারা যারা কৃষ্ণকে মানে নাই, ঠিক কলিকালে এসে যদি গৌরাঙ্গকে না মানে, তারাও কি হয়ে যায়? দৈত্য বলে পরিগণিত হয়ে যায়। তাইলে কি আমরা কি কর্মটা করতেছি? যদি আমরা গৌর ভজনই না করি, তাইলে আমরা কার কর্ম করি? কৃষ্ণের ডাকি, তাই না? কৃষ্ণ ডাকলে কি আমরা ইয়ের মধ্যে আসি? পঞ্চতত্ত্ব ভজন করতে, পঞ্চতত্ত্বকে মানতে হবে। তাইলে এখানে বলছে যে পঞ্চতত্ত্বের মধ্যে আছে কি? গৌরাঙ্গ মহাপ্রভু। তো কইছে এই যুগে যদি আমরা সেই চৈতন্যকে না মানি, তো সে তারে দৈত্য বলে জানি। তাইলে এই যুগে যদি সে গৌরাঙ্গকে ভজনা না করে, তাইলে সে কি? দৈত্যই রয়ে গেল। তাইলে এখন দেখেন কি বলছে, আমি একটু গ্রন্থ থেকে বলি, কেটা যে কথাবার্তা বলে। তাহলে যে জনসমাজে যেভাবে অবতীর্ণ হইয়া জীবের কল্যাণের জন্য শ্রী ভগবান লীলা করেন, তত্ত্ব দেশকালে সেই লীলাই ভজনীয়। কি বুঝছেন কথাটা? বলছে যে দেশে যে কালে যে জনসমাজে যেভাবে অবতীর্ণ হইয়া জীবের কল্যাণের জন্য, কিসের কল্যাণের জন্য? জীবের কল্যাণের জন্য শ্রী ভগবান লীলা করেন, তত্ত্ব দেশকালে সেই লীলাই ভজনীয়। তাইলে কলিকালে কি কি লীলাটা করছে? গৌর লীলা। তাইলে গ্রন্থে বলছে কি কি লীলা ইয়া করতে, ভজন করতে? গৌরকেই ভজন করতে বলছে। তাইলে এখন দেখেন, ইহা দ্বারা প্রতিপন্ন হইল যে গৌরভজন না করিয়া কৃষ্ণ ভক্তি করা দৈত্যের কার্য। গৌরভজন না করিয়া যদি কেউ কৃষ্ণের ভজন করে, এখানে বলা আছে, ইহা দ্বারা প্রতিপন্ন হইল যে গৌরভজন না করিয়া কৃষ্ণ ভক্তি করা দৈত্যেরই কার্য। কিসের কার্য? দৈত্যের কার্য। এটা কি সঠিক? সঠিক। শ্রী গৌরাঙ্গ কেবলমাত্র গুরুবৎ পূজনীয় হয়েন, এইরূপ আশঙ্কা আছে। শ্রীল ঠাকুর মহাশয় যে বলিয়াছেন, যেথায় চৈতন্য পাব সেথা রাধা কৃষ্ণ, ইহা দ্বারা অনেক শ্রী গৌরাঙ্গকে সাধন রূপে গ্রহণ করেন। তাহা হইলে চরিতামৃতকার যে শ্রী গৌরাঙ্গকে পঞ্চতত্ত্ব সীমা নির্ধারণ করিয়াছেন, তাহার সহিত সামঞ্জস্য থাকে না। শ্রী গৌরাঙ্গকে কৃষ্ণ ভজনের সুপনরূপে গ্রহণ করা শাস্ত্র সিদ্ধান্ত নহে। যদি কেউ বলেন শ্রী গৌরাঙ্গ ও শ্রীকৃষ্ণ উভয়ই তুল্যভাবে, মানে সমানভাবে উভয়ই পরতত্ত্ব, এইভাবে ভজন করিতে হইবে, ইহা বিচার সহ বলিয়া মনে হয় না। অনেকে কয় যে কৃষ্ণ সেই গৌরাঙ্গ, এরকম বলে না, কিন্তু কইছে তার সাথে মিলানো যাবে না। তাইলে কি বলছে? কারণ ভগবান এক বৈত দুই নহেন। তাইলে কি হইল? এই কথাটা যদি খেয়াল করেন, যদি কেউ বলেন শ্রী গৌরাঙ্গ ও শ্রীকৃষ্ণ উভয়কেই তুল্যভাবে, উভয় পরতত্ত্ব, এইভাবে ভজন করিতে হইবে, হ্যাঁ, তাইলে ইহা বিচার সহ বলিয়া মনে হয় না। এটা বিচার সহ কি সঠিক বলিয়া মনে হয় না। কারণ ভগবান এক বৈত দুই নহেন। ভগবান কয়জন? তাইলে দুইজন হইল। কেন আপনারা যে মিলে এলেন যে কোন যেই কৃষ্ণ সেই গৌরাঙ্গ, তাইলে আমরা ওই কৃষ্ণেরই ডাকি। তাইলে এখন তো বলছে, এখানে গ্রন্থে বলছে ভগবান এক বৈত দুই নহেন, একজন ব্যতীত দুইজন নয়। ভজন করলে একজনেরই করতে হবে, হ্যাঁ। এবং উভয় একই বস্তু হইল কলিকালে গৌরই জীবের গোচর হইয়াছেন। কলিকালে কে গোচর হয়েছেন? গৌরই গোচর হইয়াছেন। প্রভু নিজেও বলিয়াছেন, কৃষ্ণ কেন দর্শন দিবেন কলিকালে। প্রভু নিজেই বলছেন কৃষ্ণ কেন দর্শন দিবেন কলিকালে, গ্রন্থে আছে। তাইলে আমরা কেন ঘুরা ঘুরা ওইদিকে যাই, ওইদিকে যাই, ওইদিকে যাই? আমরা আসলে কোথায় যাব এটাই আমরা বুঝি না। যার কারণে আমরা কি করি? আমরা এই বিভিন্ন রূপে বিভিন্ন দিকে ঘুরতে থাকি।
কহিও অদ্য পর্যন্ত যে ব্রাহ্মণগণ খেয়াল করেন সেই গোপেশ্বর শিব শিবের কথা বলে, তারপরে সেই কাত্যায়নী কি দুর্গা, তারপরে বলছে প্রভৃতির কথা কহিয়া অদ্য পর্যন্ত ব্রাহ্মণগণ যেসব পূজা পদ্ধতির প্রচলনে সচেষ্ট তাহা কেবল ব্যবসা রক্ষার কৌশল মাত্র। এটা কি সত্য? এটা সত্য। তাইলে হ্যাঁ, এই যে আমরা করতেছি রঙ্কিনী সত্যভামা কিংবা গোপিকা বৃন্দের অন্য কোনো পূজা থাকিলেও তারা একমাত্র শ্রীকৃষ্ণ প্রাপ্তির সাধন স্বরূপই ছিল। তারা দাপর যুগে শুধু শ্রীকৃষ্ণেরই ভজনা করত। সেই গোপেশ্বর শিব, তারপরে সেই কাত্যায়নী প্রভৃতির কথা কহিয়া অদ্য পর্যন্ত যে ব্রাহ্মণগণ সেই সব পূজা পদ্ধতির প্রচলনে সচেষ্ট তাহা কেবল ব্যবসা রক্ষার কৌশল মাত্র। এটা কি তাদের ব্যবসার জন্যই তারা এগুলো করে। শ্রী গৌরাঙ্গই শিব বলছে, শ্রী গৌরাঙ্গই শিব, শ্রী গৌরাঙ্গই কাত্যায়নী, শ্রী গৌরাঙ্গই তো সর্বাংশী। এই গৌরাঙ্গের মধ্যে সব কিছু আছে। তারপর বলছে সে প্রেম ধনী কহ শ্রী শ্রীকৃষ্ণ বলে। তাইলে আমরা